Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. ওয়েলকাম টু এক্সপিডিশন। আজকে আমরা ক্লাস 10-এর ওই বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য যেটা করছিলাম সেটার 4 নম্বর থেকে পড়া শুরু করব। 1, 2, 3 যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশানে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে তোমরা চলে যাও, পরপর সব ভিডিওগুলো ওখানে পেয়ে যাবে। তাহলে দেখো শুরু করা যাক 4 নম্বর অঙ্ক। কী বলেছে? তাহলে এখানে বলেছে যে ও কিন্তু একটা বৃত্ত, তার দুটি ব্যাসার্ধ ও এ আর ও বি পরস্পর লম্বভাবে আছে। এই যে পরস্পর লম্বভাবে আছে এও এবং ও বি, এটা হচ্ছে ও পয়েন্ট। এও ও বি পরস্পর লম্ব আছে। এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয়, এ আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে এ আর বি বিন্দুতে স্পর্শক আঁকি। তাহলে এ আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ বি ইকুয়ালস টু ওটি। এ বি কোথায়? এই যে এ বি। প্রমাণ করতে হবে এ বি ইকুয়ালস টু ওটি, এই দুটো সমান। এ বি ইকুয়ালস টু ওটি, এটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই সবুজ লাইন দুটো ইকুয়াল, এটা প্রুফ করতে হবে। এ বি আর ওটি সমান। দেখো কীভাবে করবো, করা খুবই সোজা। দেখো এই দুটো তো প্রথম কথা সমান, ঠিক আছে, আবার এই দুটোও সমান। কেন? যে কোনো একটা বৃত্তের স্পর্শক দুটো পরস্পরকে যেখানে ছেদ করবে, ধরো এটা ও পয়েন্ট, এটা এ, এটা বি, তাহলে আমরা বলেছিলাম যে এই এও আর এই ও বি এই দুটো সমান হবে। মানে স্পর্শ বিন্দু থেকে এই বিন্দুটা যে পয়েন্টে টাচ করেছে, আবার এখানে স্পর্শ বিন্দু থেকে যে পয়েন্ট টাচ করেছে, এই দুটোর দৈর্ঘ্য সবসময় সমান হয়। তাহলে সেই গল্প অনুযায়ী আমরা কি বলতে পারি যে এটি ইকুয়ালস টু বিটি। একই বৃত্তের দুটো স্পর্শবিন্দু থেকে অঙ্কিত স্পর্শকগুলো যে বিন্দুতে মিট করেছে তাদের দূরত্ব সমান হয়। তাহলে এটি ইকুয়ালস টু বিটি। তাহলে এটি, এক্ষেত্রে এটি ইকুয়ালস টু বিটি হবে। ঠিক আছে, কারণ টি হচ্ছে স্পর্শবিন্দুগামী দুটি সরলরেখার সংযোগ বিন্দু। টি পয়েন্টটা কি? টি পয়েন্ট হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ টু ট্যানজেন্ট ফ্রম এ সেম সার্কেল। ঠিক আছে, তাহলে এটা হবে বিটি, এটি ইকুয়ালস টু বিটি, এটা একটা হলো। আরেকটা হচ্ছে এও ইকুয়ালস টু ও বি। এটা কেন হচ্ছে? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস অফ সেম সার্কেল। তাহলে যদি পাশাপাশি দুটো সাইড ইকুয়াল হয়ে যায়, চতুর্ভুজ এ ও বিটি এর অ্যাঙ্গেল ও এ বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও বিটি 90 ডিগ্রি, এটা আমরা পেলাম। মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আর কি পেলাম? এই অ্যাঙ্গেলটা যে 90 ডিগ্রি সেটা বলেই দেওয়া আছে কোয়েশ্চেনে। অ্যাঙ্গেল বি ও এ ও বি 90 ডিগ্রি, এটা কি গিভেন বা প্রদত্ত। ঠিক আছে, তাহলে 3টে কোণ 90 ডিগ্রি হয়ে গেল। যেহেতু 3টি কোণ 90 ডিগ্রি, যেহেতু 3টি কোণ 90 ডিগ্রি বা সমকোণ, সুতরাং চতুর্থ কোণও 90 ডিগ্রি হবে। একটা চতুর্ভুজে 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, অর্থাৎ চতুর্থ 90 ডিগ্রি হবে। অর্থাৎ অ্যাঙ্গেল এ টি বি অলসো 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হলো। তাহলে 4টে কোণই 90 ডিগ্রি কার হয়? এটা 4টে কোণই 90 ডিগ্রি হয় আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের। ঠিক আছে, বাহুগুলো পরস্পর সমান, মানে এটি ইকুয়ালস টু বিটি এবং এও ইকুয়ালস টু ও বি, এদের বিপরীত বাহুগুলো সমান হবে। 4টে কোণ সমান, পাশাপাশি সন্নিহিত বাহু সমান, পাশাপাশি বিপরীত বাহু তো সমান হতেই হবে, কেননা আয়তক্ষেত্র যদি হয় তাহলে এইটা আর এটা তো সমান হবেই, আর এইটা আর এটা তো সমান হবে। কিন্তু পাশাপাশি সমান হচ্ছে কিনা সেটা আসল ব্যাপার। এক্ষেত্রে পাশাপাশি সমান দেখাই যাচ্ছে যে এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাহলে পাশাপাশি সমান, তার মানে 4টে বাহুই সমান হয়ে গেল। সুতরাং এক্ষেত্রে এও ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু বিটি ইকুয়ালস টু এটি। তো এখানে লেখা উচিত যে চতুর্ভুজ এ ও বিটি একটি সামান্তরিক, তারপরে লেখা উচিত যে যেহেতু এগুলো সব সমান তাই এটি একটি বর্গক্ষেত্র। সুতরাং এ ও বিটি একটি বর্গক্ষেত্র, 4টে বাহু সমান। তাহলে এবার যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের কর্ণ সবসময় কী করে? নিজেদেরকে, বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যে কোনো বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এখানে 90 ডিগ্রিও হয় আর নিজেদেরকে সমান ভাগে ভাগ করে। তাহলে পরের স্টেপে লিখে দেবো, বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
তাহলে এই পরের লাইনটা হয়ে গেল। তাহলে আর কর্ণগুলো ইকুয়াল হবে, মানে ডায়াগোনালগুলো সবসময় ইকুয়াল হয় বর্গক্ষেত্রে। তাহলে এবি ইকুয়ালস টু ওটি, যেই এখানে বর্গক্ষেত্র প্রুফ হলো, তাহলে সঙ্গে সঙ্গে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান। সুতরাং হয়ে গেল এ বি ইকুয়ালস টু ওটি, হয়ে গেল এ বি ইকুয়ালস টু ওটি। এটা একটা প্রুফ, প্রমাণিত, আর এটা একটা প্রমাণিত যে পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট কোয়েশ্চন 5 নম্বরে দেখতে বলেছে দুটি এক কেন্দ্রীয় বৃত্ত, এই একটা সবুজ রঙের একটা বৃত্ত এঁকেছে, একটা লাল রঙের ভিতরে তার বৃত্ত এঁকেছে, দুটোরই এক কেন্দ্রীয়, মানে দুটোরই কেন্দ্র নিয়েছি ও। ঠিক আছে, এবার বলেছে এবি এবং এসি জ্যা দুটি, এবি দেখতে পাচ্ছ এই যে এবি হচ্ছে এখানে, এবি হচ্ছে এই জ্যাটা, আর এসি হচ্ছে এই জ্যাটা। বি এবং এসি যারা কিনা পি বিন্দু আর কিউ বিন্দুতে এদেরকে টাচ করেছে, মানে ভিতরের যে বৃত্তটা আছে তাকে টাচ করেছে, স্পর্শ করেছে। তাহলে প্রমাণ করতে বলেছে পি কিউ মানে এই লেন্থটা হচ্ছে হাফ অফ বিসি, মানে এই লেন্থটার হাফ হবে, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে কি করব, প্রথমে প্রদত্ত বা গিভেন বলে যা বলেছে তাই লিখে দেবে, যে পি হচ্ছে এবি জ্যায়ের উপর একটি বিন্দু, আর কিউ হচ্ছে এসি জ্যায়ের উপর একটি বিন্দু, যা ভিতরের বৃত্তটিকে স্পর্শ করেছে দুটো পয়েন্টে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে কি বিসি এর হাফ ইকুয়ালস টু পি কিউ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে কী করবো, আমরা প্রথমে অঙ্কন করব, আঁকবো। কী অঙ্কন করব, দেখো অঙ্কন বা কনস্ট্রাকশন, ওপি ও কমা পি এবং ও কমা কিউ যুক্ত করা হলো, ওপি অ্যান্ড ও কিউ হ্যাজ বিন জয়েন্ট। এটা কনস্ট্রাকশন হলো। এবার প্রুফ কীভাবে প্রমাণে, তাহলে দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেল এ বি সি, এই বড় ট্রায়াঙ্গেলটা, একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এখানে। এই এবিসি ট্রায়াঙ্গেলটার মধ্যে আবার একটা ছোট ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এইটা এপি কিউ। তাহলে আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের দুটো বাহু, মানে এই বাহুটার মধ্যবিন্দু এইটা, আর এই বাহুটার মধ্যবিন্দু ধরো এটা, এই দুটো মধ্যবিন্দু দুটোকে যোগ করে দিলে সেটা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। ঠিক আছে, এটা উপপাদ্য ক্লাস 9-এ করেছি। তাহলে সেই উপপাদ্যটাকে এখানে ব্যবহার করব। তো এইটা যে মধ্যবিন্দু আর এইটা যে মধ্যবিন্দু, এইটুকু প্রমাণ করলে আমার কাজ হয়ে যাবে। তাহলে এখানে সেটা হচ্ছে এই পি বিন্দুটা যে এবি এর মধ্যবিন্দু, আর কিউ বিন্দুটা যে এসি এর মধ্যবিন্দু, সেটা আমাকে প্রমাণ করতে হবে। কী করে করব, এটাও একটা উপপাদ্য আমরা ক্লাস 10-এ শিখেছি, যে কোনো বৃত্তের সেন্টার থেকে যদি আমরা কোনো একটা জ্যায়ের ওপর লম্ব টানি, তাহলে জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে, কর্ডকে সমান দুভাগে, রেডিয়াসটাকে ভাগ করে। তাহলে এখানে দেখো এই যে সার্কেলটা, বৃত্তটা, ভিতরে যে বৃত্তটা আছে, সে ভিতরের বৃত্তটা এখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার হবে, ট্যানজেন্ট, যেহেতু এটা একটা ট্যানজেন্ট, এটার উপরে এটা পারপেন্ডিকুলার হবে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলেই কী করবে, যে সমান, এটা একটা জ্যা সমান দুভাগে ভাগ করবে। আমরা এখানে স্টেপ বাই স্টেপ লিখব। আমরা লিখব ওবি পারপেন্ডিকুলার এবি। কেন, কারণ হচ্ছে এবি অন্তর্বৃত্তের স্পর্শক, হচ্ছে অন্তর্বৃত্তের স্পর্শক, আর ওপি হচ্ছে এবং ওপি ব্যাসার্ধ, তাই জন্য। আবার এবি বহির্বৃত্তের জ্যা, বা ইংলিশে যদি আমরা বলি যে এবি ইজ দ্য tangent for inner circle and OP is radius, and as well as AB is chord of outer circle, কেন্দ্র P perpendicular AB, OP কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব, যেটা এখানে আগের স্টেপে প্রুফ করেছি। তাহলে এই দুটো কারণের জন্য আমরা সহজে বলতে পারি যে P is the midpoint of AB, P হলো এবি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা 90 ডিগ্রি আছে, কেননা এটা ট্যানজেন্ট, আর 90 ডিগ্রি থাকার জন্য বাইরের বৃত্তের যেহেতু এটা একটা জ্যা, তাই জন্য এটাকে সমান দুভাগে ভাগ করছে, এটাই হচ্ছে। তো জিনিসটাকে সিমিলারলি আমরা লিখে দিতে পারি কিউ এর জন্য। পুরো অঙ্কটাকে এবার সিমিলারলি বলে আমরা চেঞ্জ করতে থাকবো। একই রকমভাবে এখানে বাকি সবগুলো সেম যুক্তি হবে, খালি নামগুলো আমরা চেঞ্জ করতে থাকবো। দেখো
এখানে হচ্ছে এসি অন্তর্বৃত্তের স্পর্শক, আর ওপির জায়গায় হয়ে যাবে এটা ও কিউ। এবি বহির্বৃত্তে যা ছিল এখানে এবির জায়গায় এসি হয়ে যাবে, আর এখানে ওপির জায়গায় ও কিউ হয়ে যাবে, এবির জায়গায় এসি হয়ে যাবে। ব্যাস এইগুলো চেঞ্জেসগুলো সিমিলারলি বলে লিখে তাহলে আমরা লিখতে পারবো যে এক্ষেত্রে কিউ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে পি মধ্যবিন্দু এদিকে হয়ে গেল, কিউ ওদিকে মধ্যবিন্দু হয়ে গেল, তাহলে মধ্যবিন্দু সংযোগের সরলরেখা নাম হয়ে গেল পি কিউ। তাহলে পি কিউ হয়ে গেল ত্রিভুজ এবিসি এর পি কিউ হলো মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। মধ্যে ছিল এই ট্রায়াঙ্গেলটার এই যে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, এটা কিউ, এটা পি। তাহলে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা কি হবে? তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হবে। সুতরাং এটা তৃতীয় বাহুটার নাম ছিল, এটার নাম ছিল এ, এটা ছিল সি, এটা ছিল বি। তাহলে তৃতীয় বাহু হচ্ছে বিসি, এর সমান্তরাল পি কিউ হবে, এবং পি কিউ হবে বিসি এর অর্ধেক। এটাই প্রমাণ করতে বলেছিল, অন্তরাল বললেও প্রুফ করলেও হয়ে যেত, আর এটা অর্ধেক প্রুফ করতে বলেছে, এটা হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে যাওয়া যায়। বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের কোনো একটি বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে, এই যে এ বিন্দুটা আমরা চুজ করেছি এখানে, ওপর এক্স যে কোনো একটি বিন্দু স্পর্শকের উপর এক্স যে কোনো একটি বিন্দু, এই বিন্দুতে একটা স্পর্শক টানা হয়েছে যেটা নাম হচ্ছে এক্স টি। ঠিক আছে, এক্স টি। এই এক্স টি স্পর্শকের উপর এক্স যে কোনো একটা বিন্দু, এই এক্স বিন্দু থেকে আবার বলেছে অঙ্কিত একটা ছেদক বৃত্তকে ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে, এই বৃত্তকে ওয়াই বিন্দুতে আর জেড বিন্দুতে ছেদ করেছে। তার মানে আমরা কি বুঝতে পারছি যে ওয়াই জেডটা হচ্ছে বৃত্তের একটা কর্ড, ওয়াই জেডটা হচ্ছে বৃত্তের একটা জ্যা। ঠিক আছে, তাহলে প্রদত্ত বলে এইখান থেকে এতটা লিখে ফেলতে হবে, এতটা লিখলাম প্রদত্ত বা গিভেন, সেম ইংলিশেও এখান থেকে এতটা লিখে ফেলতে হবে। তারপর কি বলেছে? পি হচ্ছে মধ্যবিন্দু, এটা বলে দিয়েছে, তাহলে এটাও লিখতে হবে পি ইজ দ্য মিড পয়েন্ট অফ ওয়াই জেড, মানে পি হলো মধ্যবিন্দু ওয়াই জেডের, পি হলো মধ্যবিন্দু ওয়াই জেডের। হলো, আর কি বলেছে? এটা গিভেন এই পর্যন্ত। এবার আমরা কি জানি যে যে কোনো একটা বৃত্তের যদি একটা জ্যা হয় এবং জ্যায়ের উপরে যদি আমরা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করি তবে সমান দুভাগে জ্যাটাকে ভাগ করে, তাহলে এখানে উল্টো বলে দিয়েছে, সমান দুভাগে ভাগ করছে সেটা বলে দিয়েছে। তাহলে এটা নিশ্চয়ই 90 ডিগ্রি আছে, পারপেন্ডিকুলার আছে, আমরা ঘুরিয়ে বলতে পারি যেহেতু সমান দুভাগে ভাগ করছে তাহলে এটা পারপেন্ডিকুলার, মানে ওপি পারপেন্ডিকুলার। এটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, প্রদত্ত হয়ে গেল, প্রমাণ করতে হবে রিকোয়ার্ড টু প্রুফ, বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে। এই যে তার মানে এক্স এ ও পি, এইটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ থাকে তার কি হয়, তার অপোজিট অ্যাঙ্গেলগুলো যোগফল 180 ডিগ্রি হয়, মানে এইটা প্লাস এটা 180 ডিগ্রি, এইটা প্লাস এটা 180 ডিগ্রি, এটা হয়। তো আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল ও পি এক্স প্লাস অ্যাঙ্গেল ও এ এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা যদি যোগফল 180 ডিগ্রি প্রুফ করে দিই তাহলে অপোজিটটাও, মানে বাকি যে দুটো থাকলো সেই দুটো যোগফল 180 ডিগ্রি অটোমেটিক প্রুফ হয়ে যাবে, কেননা একটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি, দুটো যদি যোগফল 180 হয় তাহলে বাকি দুটো যোগফল তো 180 অটোমেটিক্যালি হয়ে যাবে, তাই না? তাহলে এই একটা খালি প্রমাণ করলেই হয়ে যাবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমরা প্রমাণ করি, প্রমাণে তাহলে এখানে ওইটাই লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তের ওয়াই জেড একটি জ্যা, কি লিখবো? ওয়াই জেড ইজ এ কর্ড অফ সার্কেল ও, সেন্টার্ড ও, সার্কেল সেন্টার্ড ও, অ্যান্ড পি ইজ দ্য মিড পয়েন্ট, এবং পি ওয়াই জেডের মধ্যবিন্দু। সুতরাং আমরা লিখতে পারি ওপি পারপেন্ডিকুলার ওয়াই জেড, এটা উপপাদ্য ছিল, তার মানে হয়ে গেল অ্যাঙ্গেল ও পি এক্স ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা একটা। আবার ও এ পারপেন্ডিকুলার এক্স টি, কারণ কি? কারণ হচ্ছে ও এ ব্যাসার্ধ এবং এক্স টি হচ্ছে স্পর্শক, সুতরাং এটা দুজনও 90 ডিগ্রি হবে, সুতরাং অ্যাঙ্গেল ও এ এক্স 90 ডিগ্রি। ব্যাস প্রুফ হয়ে গেল তাহলে আমাদের। তাহলে আমরা এবার লিখতে পারি ও পি
এক্স, এখানে এক্স ছিল, ইকোয়াস প্লাস অ্যাঙ্গেল ও এ এক্স ইকোয়াস টু 90 + 90, তার মানে 180 ডিগ্রি। তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে আমরা এর পরের স্টেপে লিখতে পারি এক্স এ ও পি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ পরস্পর সম্পূরক। এই যে এই কোণটা আর এই কোণটা পরস্পর যোগ করলে 180 হচ্ছে, 180কেই সম্পূরক বলে। বা ইংলিশে এটা লিখতে পারি সাম অফ দ্য অপোজিট সাইড অফ দ্য কোয়াড্রিল্যাটারাল এক্স এ ও পি ইজ 180 ডিগ্রি। মানে হয়ে গেল এক্স এ ও পি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ অর সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আজকে আমরা 3টে অঙ্ক দেখলাম, 4, 5, 6। পরবর্তী ভিডিওতে আমরা 7, 8, 9 এই 3টে অঙ্ক দেখব এবং চ্যাপ্টারটা শেষ করবো এবং পরের চ্যাপ্টারে চলে যাব। তোমরা প্লেলিস্টে একটু চোখ রাখো, তাহলে তোমরা পরপর ভিডিওগুলো সব পেয়ে যাবে এবং সব অঙ্কগুলো পেয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।